হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে হাইপার ব্যাটন বলে একটি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এর ডেফিনেশনটা দেখে নেব। কি বলেছে? হাইপারব্যাটন ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ দ্য নর্মাল অর্ডার অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স ইজ ডেলিবারেটলি চেঞ্জ ফর এমফেসিস অর স্পেশাল এফেক্ট। মনে করো যে একটা সিঙ্গেল সেন্টেন্স রয়েছে, একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ডস ওখানে হচ্ছে আছে নর্মাল ওয়ার্ডসে, যে মানে নর্মাল অর্ডারে যেমন থাকে ওরকম হচ্ছে নর্মাল অর্ডারে আর কি দেওয়ার কথা, কিন্তু সেই নর্মাল অর্ডারটা না করে বা তার পরিবর্তে কি করা হচ্ছে, সেই অর্ডারটাকে একটু চেঞ্জ করা হচ্ছে। মানে একটা সেন্টেন্সে মানে যতগুলো ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো তো পরপর একটা অর্ডার মেনটেন করে চলে, তাই না? তো হাইপারব্যাটনে কি হচ্ছে, এখানে একটা অন্য রকমের বা একটা স্পেশাল এফেক্ট দেওয়ার জন্য বা জিনিসটাকে একটু বেশি হাইলাইট করার জন্য ওই প্রপার যে অর্ডারটা সেইভাবে না লিখে ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। ইন হাইপারব্যাটন দ্য ইউজুয়াল গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস ইজ ইনভার্টেড অর রিঅ্যারেঞ্জড। কি হচ্ছে, যেভাবে গ্রামাটিক্যাল অর্ডারে একটা সেন্টেন্সে কি গ্রামাটিক্যাল অর্ডারে হচ্ছে সব পরপর ওয়ার্ডসগুলো বসে, তাই না? তো এখানে কি করা হচ্ছে, যে ওই গ্রামাটিক্যাল ওয়ার্ডের জায়গাতে সেটাকে হচ্ছে মানে একটু চেঞ্জ করা হচ্ছে, রিঅ্যারেঞ্জ করে লেখা হচ্ছে। This change in word order draws attention to certain words and creates a poetic or dramatic effect. এই যে চেঞ্জটা, এই যে একটা রিঅ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, এর ফলে কি কিছু সার্টেন ওয়ার্ডসের ওপর হচ্ছে অ্যাটেনশনটা গিয়ে পড়ে এবং একটা ড্রামাটিক বা একটা স্পেশাল এফেক্ট তৈরি করে। দুটো এক্সাম্পল তোমরা দেখে নাও, দেন তোমাদের ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট কি বলেছে, সুইট ইজ দ্য নাইট। সুইট ইজ দ্য নাইট, এখানে অ্যাকচুয়ালি নাইট ইজ সুইট হতো, তাই না? দেখো দ্য নর্মাল অর্ডার সুইট ইজ দ্য নাইট, নর্মাল অর্ডারে বসলে এটা কি হতো, দ্য নাইট ইজ সুইট, এটাই তো হয়। দ্য ওয়ার্ড অর্ডার ইজ চেঞ্জ টু এমফ্যাসিস সুইট, এখানে সুইট যে ওয়ার্ডটা আছে এটাকে এমফ্যাসিস করার জন্য এভাবে অর্ডার মানে প্রপার অর্ডারে না বসে ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আবার দেখো দিস আই মাস্ট সি, ঠিক আছে, এটা হচ্ছে হাইপারব্যাটনের এক্সাম্পল। নর্মাল অর্ডারে এটা কি বসতো, যে আই মাস্ট সি দিস, তাই না? আই মাস্ট সি দিস এটা হচ্ছে নর্মাল অর্ডারে হতো, কিন্তু এটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, দিসটা আগে চলে গেছে, আই তারপর মাস্ট তারপর সি, এভাবে যে একটা রিঅ্যারেঞ্জ স্ট্রাকচার, এটা হচ্ছে এখানে দিসটাকে ইম্পর্টেন্স বা হাইলাইট করার জন্য। সেটা মনে রাখবে, হাইপারব্যাটনে প্রথম যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, সেটাকে অ্যাকচুয়ালি হাইলাইট করা হচ্ছে। আর যখনই তোমরা এক্সাম্পলে দেখবে যে তোমাদের এটা ঠিক মনে হচ্ছে না, তোমরা দেখছো যে মানে স্ট্রাকচারটা একটু ভুলভাল আছে বা যেটা হচ্ছে নর্মাল অর্ডার সেভাবে না লিখে একটু এলোমেলো করা আছে, তখন তোমরা বুঝবে যে এটা হচ্ছে হাইপারব্যাটন। ঠিক আছে, খুব ইজি এটা এবং পরীক্ষায় কিন্তু আসে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্সটা অ্যাপ্লিকেশন থেকে পারচেসও করতে পারো, দেওয়া আছে সেখানে। ওটা হচ্ছে আমাদের অ্যাপের নাম, দেখো কর্নারে রয়েছে। আর দেখো কোর্স ফিও কিন্তু এখানে দেওয়া হয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।